দর্শক স্তূপে দাঁড়িয়ে লিটন কুমার দাসের মহাকাব্যিক সেঞ্চুরি দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে যখন বাংলাদেশ 116 রানে 6 উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়, ঠিক তখনই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে এক অতিমানবীয় লড়াই শুরু করলেন লিটন কুমার দাস। একটা সময় যখন মনে হচ্ছিল 150 রান করার আগে অল আউট হওয়ার বড় সংখ্যা জাগছিল, ঠিক তখনই উইকেটের এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে তুললেন এই ক্লাসিকার ব্যাট। মোহাম্মদ আব্বাস ও খোরাম শাহজাদের বোলিংয়ে তুফে যখন বাংলাদেশের টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছিলেন, তখনই লিটন খেললেন 159 বলে 126 রানের এক ওয়ান অফ দ্য কাউন্টার অ্যাটাকিং ইনিংস। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠম সেঞ্চুরি, তার মধ্যেই 3টি এসেছে এই পাকিস্তানের বিপক্ষে। মাত্র 135 বলে সেঞ্চুরি পূর্ণ করার ঠিক পরের বলেই তিনি খোরাম শাহজাদকে একটি বিশাল ছক্কা মেরেছিলেন। বোলারদের উপর পাল্টা শাসন প্রতিষ্ঠা করেন তিনি। লিটনের এই ইনিংসটি আরও বেশি স্পেশাল কারণ লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে লড়াই করেছেন। ষষ্ঠম উইকেটে তাইজুল ইসলামের সাথে মূল্যবান 60 রান, তাসকিন আহমেদের সাথে 38 রান এবং শরীফুল ইসলামের সাথে 57 রানের দারুণ জুটি গড়েন বাংলাদেশকে 278 রানের একটি সম্মানজনক স্কোয়াড সংগ্রহ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই ম্যাচে লিটন তার প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 2000 রানের মাইলফলক স্পর্শ করে।